হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজ বানাবো মাছের ডিমের বড়া করে মাখো মাখো করে টমেটো পেঁয়াজ দিয়ে বানাবো। তার জন্য দিয়ে দিলাম তেল। বড়াগুলো ভেজে নেব। প্রথমে এটা আমি আগেই মেখে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাউল বাটা, ডাল বাটা দিয়ে আগেই মেখে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে। এখন বড়াগুলো ভেজে নেব আগে। ডিমের এই রেসিপিটা খেতে খুব ভালো হয় খেতে। এমনি ডিম ভাজাও খাওয়া যায়, মাছের ডিম ভাজাটা খাওয়া যায়, কিন্তু এরকম করে বানালে খুব টেস্ট হয় খেতে। বড়াগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কমই দিয়েছি, কেন পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বেশি করে। এখন দিয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের গন্ধ করে, না হলে। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, মশলাটা অল্প জল দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আমি অল্প কমই দিই, কেন আমার ছেলে ঝাল খেতে পারে না বেশি। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটোটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। জলটা আমি বেশি দেব না, কেননা আমি এটা মাখা মাখা করব। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। অল্প করে গরম মশলা, নামানোর আগে অল্প ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনেপাতা। এটা গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট হয়। ভিডিওটা অল্প বড় হয়ে গেছে। হয়ে গেল আমাদের রেডি। মাছের ডিমের বড়া দিয়ে কষা কষা করে মাখো মাখো করে বানিয়ে নিলাম। আর এদিকে একটা মাছের ঝোল বসিয়ে দিলাম। এটা দেখানো হয়নি তোমাদেরকে। এটা হালকা পাতলা করে মাছের ঝোল করব। গরম জল দিয়ে দিলাম। হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এখন এই রেসিপিটা তোমাদেরকে দেখানো হয়নি। আমার ভিডিও বা পোস্টগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে, যোগ্য বলে মনে হয়, তাহলে তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে।